একটু নর্মাল হতো। আমি তো নর্মালি আছি। মোটেই নেই। যে কেউ তোকে দেখলে বলে দেবে হাত পা বেঁধে কেউ যেন জলে ফেলে দিয়েছে, এমন একটা অবস্থা। হাত পা বেঁধে জলে না ফেলে দিক, বিপদে তো পড়েইছি, সেটা তো সত্যি। শোন, যা হবার তা তো হয়ে গেছে। ওইসব প্যাটেল ফ্যাটেলকে নিয়ে তুই একটু বেশিই ভাবছিস। ছাড় না, অংশু কি আর ফিরে আসবে? সব তো চোখে বুকে গেছে। চোখে বুকে গেছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। অংশুর মুখটাও ভালো করে মনে পড়ে না আমার। ও যে আমার জীবনে কোনোদিন ছিল সেটাও মনে পড়ে না। তাহলে তাহলে কেন এরকম করছিস বল? আসলে কি জানিস, অসীমের মুখে এই প্যাটেল, অংশু এদের কথা শুনলে না মনে হয় যে মৃত্যুটা খুব একটা স্বাভাবিক ছিল না। মানে ঠিক বুঝলাম না আমি। সেটাই তো তোকে বলছি রে। এখন এটাই আমার কাছে একটা সব থেকে বড় জিজ্ঞাসা চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, বিশ্বাস কর। সেই সময় তুই কোনো খোঁজ নিসনি? কি হয়েছিল সেটা তো জানতে পারতিস। কি করে খোঁজ নেব? ও তখন চলে যাচ্ছে, এটাই তখন সব থেকে বড় ঘটনা ছিল আমার জীবনে। ও ও কার সাথে যাচ্ছে, এত তাড়াতাড়ি কিভাবে সবকিছু ব্যবস্থা হলো, এত কিছু তো আমার ভাবার সময় ছিল না। মানে আমি তখন এতটা ম্যাচিওরিটি ছিলাম না। সত্যি তো, তখন আর তোর কি বয়স? না রে, এখন আমার মনে হয় যে আমার তখন খোঁজ নেওয়া উচিত ছিল। সবটা জানা ভীষণ দরকার, সেই জন্যই চেষ্টা করছি। ওই যে এসেছেন আমাদের হবু ডাক্তার বাবু। চিনিস ওকে? তোর দেওর তো একবার বোধহয় আলাপ হয়েছিল। হ্যাঁ, আপনি লতা দিদি? সীমাদি। ও সরি সরি সরি, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত না? হ্যাঁ, ওই চলছে। পড়াশোনা নিয়েও ছাই ব্যস্ত রে। মাথার উপর যে ডাক্তারি পরীক্ষার খাড়া ঝুলছে সেটা ওকে দেখে বোঝাই যাচ্ছে না। না তো, আচ্ছা দেখুন দিদি, আমি অত খেটে খুঁটে ওই ওরম বড় ডাক্তার করে ভালো রেজাল্ট করতে চাই না, 5 জন হতে চাই না আমি, তাতে কোনো আখেরে লাভ নেই। তাহলে আখেরে লাভ কিসে আছে? আখেরে লাভের কি আছে, ওই প্র্যাকটিস অ্যান্ড পাবলিসিটি, তারপর যদি একবার নাম করতে পারা যায় তো পায় কে। সার বুঝেছো তুমি? না বুঝার কি আছে, ডাক্তারি প্র্যাকটিস করে কে এখানে থাকছে, কেউ চলে যাচ্ছে দুবাই, কেউ যাচ্ছে আমেরিকা, নয় কেউ আফ্রিকা, মিডল ইস্ট চলে যাচ্ছে, ভালো পয়সা রয়েছে সেখানে। আরে মানুষ কেরিয়ার করবে না, আশ্চর্য। কেরিয়ার কি আছে? তুমি মিডল ইস্টে যেতে চাও না? মিডল ইস্ট একদম না, অত্যন্ত খতরনাক জায়গা ওখানে। আমার দ্বারা সমস্ত হবে না। আমি ঘরের ছেলে, অত্যন্ত ভীতু, আমি ছাপোশালক, আমি এখানে থেকে প্র্যাকটিস করতে চাই, ব্যাস। আচ্ছা, এরকম যদি হয় যে কেউ একজন হারিয়ে গেছে, তার খোঁজ নিতে তোমাকে মিডল ইস্টে যেতে হলো, তাহলে? মানে না, আমি এমনি বলছিলাম যে ধরো সে তোমাকে বলল যে আমার একজন ভীষণ প্রিয়জন দুবাইতে চলে গেছে, তারপর তার মৃত্যু সংবাদ এসেছে। মৃত্যুটা কতটা স্বাভাবিক সেটা জানতে যদি তোমাকে যেতে হয়। কি ব্যাপার বলুন তো,
আপনি ওকে হিরো বানাতে চান নাকি? আমি ওসবের মধ্যে নেই, কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। এখান থেকে দুবাই চলে গিয়ে সেখানে মানে ফেলুদা বৌদি। তাহলে হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে, ঠিক আছে আপনার রিকোয়েস্ট আমি খুঁজে বার করবো, আর নাম দেবো হচ্ছে দুবাইয়ের দুর্বৃত্ত। না করতে যা। কি হল? সীমা, এই সীমা, কি হয়েছে? রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজা সিন্ধুকের টাকা রোদে শুকোতে দিয়েছিলেন। সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। ঠিক হচ্ছে না, ঠিক করে লেখ, ঠিক করে লেখ। এটা ক হয়েছে? কেন, কি হয়েছে? কয় সুর কোথায়? এই কারণে আমার বেঙ্গলি লিখতে খুব ভালো লাগে না। ঠিক করে লেখো। মা, ভাই কি বলে গো? আমার না বেঙ্গলি পড়তে খুব ভালো লাগে। এই সব জয়েন্ট অক্ষর ফক্ষর দেন। এই ওটা জয়েন্ট অক্ষর নয়, যুক্তাক্ষর, বুঝলি? যুক্তাক্ষর। বাংলা ভাষা তোর মাতৃভাষা রে গরু। রাজার ঘরে যে আচ্ছা মা, আমার এটা হয়ে গেলে আমি খেলতে যাবো। হ্যাঁ, যাবে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলেন, আমি কিন্তু আমার কারোর সাথে মারপিট করবো না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, বলছে রে। এই লে। ও মামা, আমি একটু টিভি দেখবো গো। দেখো। না, এখন আমার খুব ঘুম পাচ্ছে, আগে ঘুমিয়ে নি। আচ্ছা তাহলে একটু দেখিয়ে নি, আমি রেখে দিচ্ছি। কি রে, কি খাবি? খাবো পরে, যাও একটা খাওয়া দাওয়ার কিছু দরকার, সাংঘাতিক খিদে পেয়ে যাচ্ছে, পাচ্ছি না। দিচ্ছি। ও হ্যাঁ, সেদিন আবার তোমার ওই বন্ধু কিছু মনে করেনি তো? কে, সীমা? আরে বাবা, হ্যাঁ, আরে উনি যেভাবে বলছিলেন না, আমি তো নিজে বুঝতে পারিনি যে ওনার কথাই বলছেন। খুব খারাপ লেগেছে জানিস। তারপর সেটা কোথায় গেল রে দৌড়ে ওদিকে? ও খেল চলে গেছে। রোজ সকালে ঘুম থেকে উঠে দুটো করে গাঁটা দিবি, সব ঠিক হয়ে যাবে। তাতে কোনো লাভ হবে না। আসলে কি জানিস তো, এই যে অংশুমানের ব্যাপারটা নিয়ে সীমা এমন করছে, আসলে দিন কয়েক হলো ওর ধারণা হয়েছে যে অংশুমানের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। তারপর থেকেই, না হলে কিন্তু ও আগে এত কথা বলতো না। আমাকে যেভাবে গড়গড়িয়ে বলে গেল না, কি জানো বৌদি, মানে মানে এই ধরনের যে অবসেশনগুলো রয়েছে না, এই বিষয়গুলোকে নিয়ে বেশি চিন্তা করা খুব খারাপ। মানে এর থেকে পরে কোনো দেখবি মানসিক রোগ টোগ হয়ে যেতে পারে, সিরিয়াসলি। হ্যাঁ তো, আমরা তো জানি। আরে ওকে বারবার বোঝাচ্ছি যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওর বর তো আর ফিরে আসবে না। পাস্ট ইজ পাস্ট। কে কার কথা শুনে? কারোর কথা শুনতে চায় না। তবুও চেষ্টা করো বুঝে, মানে হয়তো সবার কাছে তো খুলে বলতে পারে না, তোমাদের মধ্যেই আলোচনা করে। তবে যদি এই প্রসঙ্গে কথা হয় না, আমি খুব সরি, মানে একটু বলে দিই, আমি হার্ট করতে চাই না ওনাকে। না না, সেরকম ভাবে ভাবছেই না। যা, বলা যায় না তো। আবার কে এলো? বলি টিভি দেখতে মা? বস। দেখো কেমন লাভ পাচ্ছে, দেখো না, সত্যি আমারও কিন্তু খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে। না না, জায়গাটা বুঝলে বাবাজি, হ্যাঁ। জায়গাটা মন্দ লাগলো না হে। না না, বাচ্চারা দেখলো বেশ ভালো এনজয় করলো। হ্যাঁ, চমৎকার। আমি তো এই প্রথম গেছি, আমি তো কখনো আগে দেখিনি। সে কি? হ্যাঁ। কি রে নাদিয়া, তুই মানে তোরা কি এর আগে কখনো নিকো পার্কে যাসনি? না গো বাবা, তোমায় বলছিলাম না, কোথাও সময় পাই না, কিচ্ছু দেখা হয়নি আমাদের। জানি বাবা, তোদের এখানে সবাইকে ওই প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মতো ব্যস্ত নাকি? না না, এ তো ভালো কথা না। দাদু, হ্যাঁ? আমি একবার গেছিলাম, আচ্ছা, ওই এইবারের মতো আর মজা হয়েছে। হ্যাঁ, সেবার তুই স্কুল থেকে গেছিলি না রে? হ্যাঁ, 96
জানুয়ারি। হ্যাঁ 26 জানুয়ারি। বাবা ওই একটা নাগরদোলার মতো কি একটাতে উঠে আমার মাথা কি করছিল এইগুলো না? ওই মোটা লোকটা কি মোটা না, এই থাবা আস করে ঠিক যেন কুমড়ো ঘোরানোর মতো না। হ্যাঁ, আর সবচেয়ে মজার কথা কি বলতো, ওর বউটাই সবচেয়ে বেশি হাসছিল। তবে বাবাজি গোলাপের বাগানটা দেখলাম শেষের দিকে করেছে চমৎকার, ওয়ান্ডারফুল। না না, কোটা কত ডাল পেলে না আমার। ডাল ওখান থেকে কি নেবেন আপনি? চলুন না, কত ডাল নেবেন হাতি বাগানে। হ্যাঁ, আপনি কাল চলুন, আমি আপনার কাছে কত সুন্দর সুন্দর গাছ ও আমি না 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 না, কাল তো হবে না বাবাজি। কেন? পরে 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 কিনবো, কাল তো আমার সকালে চলেই যেতে হবে। কালকেই? হ্যাঁ, আর কদিন থেকে গেলে তো পারতে আরে উপায় নেই যে মা। হ্যাঁ আর 1 উইক। হ্যাঁ, আর বলুন বৌমা। না দাদা ভাই, না দাদা ভাই, হবার উপায় নেই। মানে যার সঙ্গে কাজে এসেছি, ফিরে না গেলে তার কাজটাই তো শেষ হবে না। এই দেখো, তাহলে আর কি করা যাবে? হ্যাঁ তাহলে তো দাদুকে আটকানো যাবে না, দাদুর কাজ আছে যখন। বাবা। ঠিক আছে, তাহলে দাদুকে এবার বলো, এবার তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বারে বেশ খানিকটা সময় হাতে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ঠিক। আর শুধু তাই নয়, আমাদের বাড়িতেই থাকতে হবে, একটু কষ্ট করে গরিবের বাড়িতে। আরে কি রে মা, তো গম্ভীর হয়ে গেলি কেন? এই দেখো মহা মুশকিল। আরে বাবা উপায় নেই রে, আবার তো পরে আসছি, পরে আসবো দাদু ভাই, আবার পরে আসবো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু অনেকদিন থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। ভুলে যাবে। বৌদি আপনি বসে যান না। হ্যাঁ বসে পড়ো বাবা, বসে পড়ো। না বাবা, আমি একটু পরে খাচ্ছি, আপনি খান না। বৌমা, অসীমকে মাছ দাও। হ্যাঁ। একটু ভাতও দাও। না না কাকিমা, না বৌদি আর ভাত না। ও কি, ওইটুকু ভাত খেলে চলে নাকি? দাও তো। ঠিক আছে। আমাকে একটু ডাল দিও তো। হ্যাঁ আর দেবো বাবা? না না ঠিক আছে ঠিক আছে। অসীম বাবু, আপনি শেষ কবে অংশকে দেখেছিলেন? বৌমা, এই কথাটা জিজ্ঞেস করার কি তোমার এখনই সময় হলো? কেন, এটা তো খুব সাধারণ একটা কথা। না, এটা সাধারণ কথা নয়। চুপ করো না, কেন আমি চুপ করবো কেন? আমি অন্য কোনো কারণে। তুমি এত চেঁচামেচি করছো কেন, সেই কারণটা আমি তোমাকে জিজ্ঞাসা করছি। চেঁচামেচি আমি এই জন্যই করছি, আমি সব সময় দেখি যে তোমরা সকলে মিলে অসীমকে হাজারটা প্রশ্ন করো। কেন? কাকিমা কাকিমা আমার মনে হয় যে আসলে বৌদি তো আমাকে নিজের লোক বলেই মনে করেন, তাই হয়তো ওই সময় অসময়ের বিচারটা করেন না কি, তাই তো বৌদি? সব দিও না, ভালো লাগছে না খেতে। না না, কেন ভালো লাগছে না এটা? ভালো লাগছে। কেন আবার? যেমন দেখছে তেমনই তো শিখবে। ভালো লাগছে না কেন? ভালো লাগছে না শুনি? অসীম এখানে বসে খাচ্ছে সেই জন্য না? করো না, কি শুরু করলে বলো তো? মা, আপনি এসব কি বলছেন? না, আমি তো বুঝতে পারছি না, শুধু শুধু আপনি অশান্তিটা করছেন কেন? আমি বুঝতে পারি না যে তোমরা কি সব ভুলে যাও যে অসীম আমাদের আত্মীয়। ও এ বাড়িতে যতদিন থাকবে বাড়ির ছেলের মতোই থাকবে। মায়া, মায়া কিরে, খাবি না? কি ভাবছো? ভাবছি হরনাথ হালদার লোকটা শেষ পর্যন্ত আমাকে ডুবিয়ে ছাড়বে না তো? মানে উনি কি যে করতে চাইছেন কিচ্ছু বুঝতে পারছি না। ইকুইপমেন্টসের অর্ডার দেওয়া হয়ে গেছে, তারা টাকার জন্য তাগাদা দিচ্ছে। এখন আমি যে কি করি? ওনার সঙ্গে একবার কথা বলে দেখো না। ভদ্রলোক এখন কলকাতাতে নেই,
ওনার সঙ্গে কোনো রকম যোগাযোগই করা যাচ্ছে না। ও সেই জন্যই কদিন ফোন পাইনি। লোকটা তো অদ্ভুতই। কোথায় যে গেছেন কিছুই জানা যাচ্ছে না। কখনো শুনছি আসানসোল গেছেন, কখনো শুনছি খড়গপুর। কি যে করি। মোবাইলে যোগাযোগ করো। মোবাইল ধরলে তো ওনার ওনার মেয়ে তো জানবে কিছু। সে কি বলছে? সে কিছুই জানে না, তার জানার কোনো ইচ্ছেই নেই। এ আবার কি কথা? মেয়েটা ছোটবেলা থেকে এরকম, কোনো কিছুই বদার করে না। না, হরনাথ হালদারকে টাকা তো দিতেই হবে, আজ না হয় কাল। দেখো দেখো আমার কিন্তু ভদ্রলোককে খুব একটা খারাপ বলে মনে হয় না, জানো। হ্যাঁ, এরকম হতেই তো পারে যে এখন হয়তো ওনার টাকা পয়সার কিছু অসুবিধা আছে, তাই জন্য দিতে পারছেন না। হরনাথ হালদারের টাকার অভাব। কতগুলো ব্যবসা ওনার তুমি জানো? উনি টাকার জন্য আটকে যাবেন না। তাহলে তো না, এভাবে তো ওনাকে ছেড়ে দেওয়া যায় না। ঠিক, অ্যাটলিস্ট আমি তো ছেড়ে দেব না। কি করবে? হরনাথ বাবু যাতে টাকাটা দেন সে ব্যবস্থা করতে হবে, বাই হুক অর বাই ক্রুক। সেই বুদ্ধিটা বের করতে হবে আমার। শোনো, তুমি যাই করো আমাকে না জানিয়ে কিন্তু তুমি কিছু করতে চাও না। আমাকে আগে বুঝতে দাও হরনাথ বাবুর আসল উদ্দেশ্যটা কি। উনি আমার সঙ্গে এরকম কেন করলেন, এই ব্যাপারটা আমাকে আগে বুঝতে দাও, বুঝেছো? সবই কি আর তোমাকে বলা যায় আদিত্য?